আসসালামু আলাইকুম সবাইকে। সো আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম কলকাতা থেকে। এটা হচ্ছে রাফি আহমেদ কিদওয়াই রুট। আজকে আমাদের কলকাতায় কততম দিন? চতুর্থ দিন 4 নাম্বার দিন। তো আমরা নবাব ইটিং হাউস এটা থেকে ব্রেকফাস্ট করলাম। 12টা বাজে, হ্যাঁ দুপুর 12টা বাজে ব্রেকফাস্ট করলাম। বিল আসছে 210 টাকা। গরুর মাংস ছিল, গরুর মাংস, আরেকটা কি ডাল, হ্যাঁ ডাল, আর হচ্ছে রুটি, 8টা রুটি। তো বিল আসলো হচ্ছে 210 টাকা বা 210 রুপি, যাই বলেন না কেন। ভালো ছিল। তো এখন আমাদের কাজ হচ্ছে আজকে এই ছেলেটা যেহেতু কি করছিল, মেডিকেল টেস্ট দিছিল, তার রিপোর্ট আনতে হবে 2টা বাজে, না 2টা বাজে মেডিকেল হসপিটালে যাইতে হবে। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে বাজারে, সবজি বাজারে। এখানে আশেপাশে একটা সবজি বাজারে গিয়ে দেখব আসলে মানে এখানে সবজির দাম কেমন, বা আলু পেঁয়াজ এগুলোর দাম কেমন, এগুলো একটু দেখব। আর আমরা একটা রোডে হাঁটতেছি, এই রোডে একটু দেখাই। এটা হচ্ছে কলোনি স্ট্রিট। হ্যাঁ, এটা কলোনি স্ট্রিট। এ হচ্ছে রাস্তার অবস্থা। পাশে গাড়ি পার্কিং করা আছে। এখানে ভাই গাড়ি সস্তা, হ্যাঁ প্রচুর গাড়ি এখানে। এই যে গাড়ি দেখেন রাস্তার পাশে পড়ে আছে, মানে কি বলবো। এটা হচ্ছে কলোনি স্ট্রিট। এই যে কলকাতা হলুদ ট্যাক্সির উপরে কি কি সম্বল দিছে, যেমন লন্ড্রির দোকানের কাপড় মনে হয় না। ওকে, এখন আমাদের কাছে হচ্ছে একটা সবজি বাজার খোঁজা। আমার মনে হয় সামনে গেলে সবজি বাজার পাবো। দাদা সবজি বাজার কিধর है? সামনে সবজি বাজার, সবজি তরকারি তরকারি তালতলা তালতলা ইধার সে। ওকে, তো উনি বলতেছে এদিকে, তাহলে চলেন এদিকেই যাই। এরকম একটা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, এখনো খুঁজে পাইনি সবজি বাজার। একজন বলল যে তালতলা সবজি বাজার আছে এদিকে। তো দেখা যাক, সবজি বাজারটা আমাদেরকে আজকে খুঁজে বের করতেই হবে, আজকে যেহেতু আমরা বাজার করব। দাদা তালতলা বাজারটা কোন দিকে? সামনে সামনে। ওকে দাদা, থ্যাংক ইউ। এখানে একটা গলি। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। মনে হয় হাঁটতে হাঁটতে আমরা বাজারটা পেয়ে গেছি। একটু হাঁটি দেখি বাজারটা আগে। একটু হেঁটে আসি সামনে থেকে আগে, বাজারটা একটু দেখাই। আলু পেঁয়াজ সব আমাদের বাংলাদেশের মতো সেম বাজার, একদম বোঝা যাচ্ছে না যে এটা ভারতের কোনো বাজার নাকি একদম বাংলাদেশের কোনো বাজার, একদম সেম টু সেম।
কোনো পার্থক্য নেই। এখন দামে কেমন পার্থক্য সেটা আমি আপনাদেরকে দেখাবো। দাম কত করে? 60 টাকা। এখন এখানে অনলি 20 রুপিয়া, অনলি 20 রুপিয়া, 20 রুপিয়া, অনলি 20 রুপিয়া। আচ্ছা আচ্ছা, আম 30 রুপিয়া কিলো, কাঁচা আম 30 রুপিয়া কিলো। ওকে, আর একটু সামনে গিয়ে হাঁটে দেখি, বিশেষ করে আলু আর পেঁয়াজের দামটা কেমন সেটা একটু দেখবো। এখানে আলু আর পেঁয়াজের দামটা নিয়ে আমার একটু বেশ আগ্রহ আছে। আর এখানে হচ্ছে মাছ কেটে কেটে বিক্রি করে আলাদা করে। কত করে চিংড়ি? 40-30 কেজি, 40 আর কেজি 30 কেজি। ও, একটু আলু আর পেঁয়াজের দামটা একটু দেখি। আলু আর পেঁয়াজের দামটা একটু দেখতে হবে। দাদা পেঁয়াজ কত করে? এটা হচ্ছে পেঁয়াজ 35-30। আলু কত করে? আলু 30। ওকে, সো দামটা কেমন? আলু 30, আলু 30, আলু 30 টাকা, আলু 30 টাকা কেজি। আর পেঁয়াজ হচ্ছে 30 টাকা 35 টাকা। 30 টাকা একটা আছে পেঁয়াজ, 35 টাকা একটা আছে পেঁয়াজ। হ্যাঁ, মনে হয় কেউ আলু 30 রুপি, আলু কেজি 30 রুপি। আর পেঁয়াজ হচ্ছে 30 আছে, 35 আছে। হ্যাঁ, চিংড়ি মাছটা বলতেছি যে এগুলো তো চিংড়ি মাছ আমাদের 700 টাকা, আর এখানে ধরে ধরে বাংলাদেশে পড়তেছে শুধু 56 টাকা। হিসাব করে ফেলাইও। পেঁয়াজ 30 আছে, 35 আছে পেঁয়াজ। না, মাছটা সবচেয়ে কম মনে হয়েছে, চিংড়ি মাছটা কত বলছে? 35-40 মনে হয়। 56 টাকা পড়তেছে বাংলাদেশে। বাংলাদেশে মাত্র 56 টাকায় 1 কেজি চিংড়ি মাছ। পেঁয়াজ পড়তেছে 49 টাকা। পেঁয়াজ 49 টাকা কেজি পড়তেছে বাংলা টাকায়। আচ্ছা, সো এই হচ্ছে একটা বাজারের অবস্থা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা দেখলাম সবকিছুই মোটামুটি সস্তা আছে, শুধু মুরগিটা কত কেজি? মুরগি এখানে 220 রুপি। বাংলাদেশে কত টাকা? 310 টাকা বাংলাদেশের। তার মানে মুরগিটা এখানে দাম বেশি। বাজার বললো না এটা? দাদা এটা বাজারের নামটা কি? তালতলা বাজার। তো এটা হচ্ছে তালতলা বাজার। এটা কি নিউ মার্কেট এলাকার মধ্যে পড়ছে? এটা কলকাতার নিউ মার্কেট এলাকার মধ্যে পড়ছে। এখন আমাদের কাজ যেটা হলো সেটা হচ্ছে এই ভদ্রলোকের মেডিকেলের রিপোর্ট আনতে আমাদেরকে মুকুন্দপুর যেতে হবে। এখন আমরা একটা উবার দেখব, উবারে সরাসরি ওখানে চলে যাব, কারণ এখানে আমাদের মোটামুটি ঘোরাফেরা শেষ। ও ওরে গরম বাইরে। 0121। সো আমরা গাড়িতে চলে আসলাম, এখন সরাসরি যাব মেডিকেলে। প্রচুর গরম বাইরে, গাড়িতে ঢুকলেই ভালো লাগে। যাইতে মনে হয় 20 মিনিট মতো লাগবে। সো লেটস গো। এখানে আমার যে জিনিসটা সবচেয়ে সুন্দর লাগে সেটা হলো কিছুক্ষণ পরপর সিগন্যাল পরে, সিগন্যালের কারণে মাঝখানে একটা রাস্তা খালি হয়ে যায়। ওই গাড়িগুলো একদল, আবার পিছনে যে গাড়িগুলো আসতেছে এগুলো আর একদল হয়ে যায়, যার কারণে একসাথে সবগুলা গাড়ি জটলা বাঁধে না। তো কিছুক্ষণ পরপর একদম 3 মিনিট পরপর 2 মিনিট পরপর কতটুকু গিয়ে গিয়ে একটু দাঁড়াইতে হয়। মানে এক নাগারে একদম গাড়ি চলে না। এক নাগারে গাড়ি চললে কি হয়, গাড়িগুলো সবগুলো একসাথে জটলা বেঁধে যায়। এখন দেখেন আমাদের সামনে কিন্তু রাস্তা ফাঁকা। সো অল্প কিছু দূরে গিয়ে আবার সিগন্যাল, ওই যে সিগন্যাল আসতেছে, ওই যে রেড সিগন্যাল আবার চলে আসতে। এখন মনে হয় আমাদেরকে আবার থামতে হবে। অথচ একটু আগে 1 মিনিট আগে মনে হয়, 1 মিনিটও না 40 সেকেন্ড আগে মনে হয় আমরা মানে সিগন্যালে ছিলাম। এখন আবার সিগন্যালে চলে আসছি। এই দেখেন রেড সিগন্যাল, এখন গাড়ি সবগুলো বন্ধ। আবার এখন সিগন্যালটা গ্রিন হয়েছে, আবার চলা শুরু করছে। মানে মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। এর আগের কতগুলা গাড়ি গেছে, মাঝখানে কতগুলা
মাঝখানে গ্যাপ, আবার কতগুলা গাড়ি, মানে একসাথে হচ্ছে কি একসাথে সবগুলা গাড়ি জটলা বেঁধে চলে না, এটা সবচেয়ে সুন্দর সিস্টেম। তো আমরা কাছাকাছি চলে আসছি, আর 2 মিনিট আছে না দাদা? আর 2 মিনিট আছে। এই বাম পাশে হচ্ছে হসপিটালটা, এই যে বাম পাশে। এটা কি বিশ্ব বাংলা সরণি? আচ্ছা, এই যে গতকালকে এখান থেকে ডাব খাইছিলাম আমরা। এটা হচ্ছে মেডিকেলের রোডটা। মেডিকেলের রোডটা আরেক সুন্দর, শুধু গাছ গাছালি দিয়ে একদম পরিপূর্ণ। মেডিকেল রোডটা দেখলেই ভালো লাগবে। দেখেন এই পাশে সব গাড়ি পার্কিং করা। গাড়ি কয়টা গুনতে পারবো? গাড়ি 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 গাড়ি, কতগুলো গাড়ি দেখেন। সবগুলো কি এগুলো মেডিকেলের গাড়ি? এটা এদিকে আবাসিক এলাকাও আছে। গাড়ি আর গাড়ি, বাইক দেখা যাচ্ছে কিছু। মেডিকা, হ্যাঁ এটা হচ্ছে মেডিকা। আমরা আজকে রিপোর্ট ডেলিভারি নিব। সব গাড়ি আর গাড়ি। এটা হচ্ছে মেডিকেলের গেট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে নেমে যাই, হ্যাঁ সামনে নামবো, সামনে যাক। $260 আসছে, 260 টাকা। আজকে গরুর বাজারে যাওয়ার চেষ্টা করবো যদি। দাদা আসি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, বাপরে গরম গরম। দাদা দাদা ভিতরে থাকতে বললে ভালো হইতো, বাইরে গরম। সে হচ্ছে মেডিকেলের বাইরে। এ দাদা বাইরে কেমন? বাইরে যে গরম। এটা হচ্ছে মেডিকেল, খুব সুন্দর সাজানো গোছানো একেবারে মেডিকেলটা। এই দেখেন, এটা হচ্ছে মেডিকেলের লবি। দাদা ওই তোমার মেডিকেলের রিপোর্টের কাগজটা কই? সেই হচ্ছে অবস্থা। 2000 years later. আসসালামু আলাইকুম। এখন আবার সন্ধ্যাবেলা আপনাদের সামনে আসলাম। সারাদিন আমরা মেডিকেলে ছিলাম, তো মেডিকেলে আমাদের সারা দিনটা চলে গেল। আমাদের আজকে টার্গেট ছিল হচ্ছে বাজারের দিকে যাওয়া, গরুর বাজারের দিকে যাওয়া, কিন্তু যাওয়া হলো না, কারণ আমাদের সারা দিনটাই চলে গেছে। এখন কি 7টা বাজে মনে হয় না? 7টা বাজে। এখন আমরা একটা ট্যাক্সি নিলাম, এটা নিয়ে আমরা এখান থেকে সরাসরি আমাদের হোটেলে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ভাড়া 300 টাকা। তো চলে যাচ্ছি। সারাদিন তো মেডিকেলে চলে গেছে আমাদের, আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই। এখন আমাদের গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখনও দুপুরের খাওয়া দাওয়াটাই করি নাই। মাঝখানে জাস্ট পানি খাইছিলাম কয়েক গ্লাস। মানে আমাদের কাজটা শেষ হয়ে যাবে করতে করতে মানে আমাদের সারাদিনটাই চলে গেছে আর কি। তো যাই হোক, সমস্যা নাই। আমরা যে কাজ আসছিলাম মেডিকেলের কাজে, ওইটা শেষ হয়েছে, ওই জন্য আলহামদুলিল্লাহ সমস্যা নাই। মানে যে কোনো একটা কাজ তো হয়েছে, সমস্যা নাই। রাস্তাটা আপনাদেরকে একটু দেখাই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে রাস্তাটা। ট্রাফিক ব্যবস্থা খুব সুন্দর, কোথাও ঘন্টার পর ঘন্টা আপনাকে দাঁড়ায় থাকতে হবে না। জাস্ট 5 মিনিট পরে পরে কিছু সিগন্যাল আসবে, ওখানে 30 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম দাঁড়াবেন, এরপরে গাড়িটা আবার চলে যাবে। দেখছেন এখন রেড সিগন্যাল, এখন আমাদেরকে থামতে হবে। ওই যে রেড সিগন্যাল, এখন আমরা থামলাম। তো এরকম ঘন্টার পর ঘন্টা কোথাও, এই যে আবার একটু করে থামছিলাম জাস্ট, এখন আবার রওনা দিছে। তো ঘন্টার পর ঘন্টা কোথাও যানজট নাই, কিন্তু একদম মানে কি খুবই সুশৃঙ্খল। 3 মিনিট পরে পরে 5 মিনিট পরে পরে আপনাকে মোড়ে মোড়ে দাঁড়াইতে হবে একটু, এটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। এ হচ্ছে রাস্তাঘাট।
আর আমাদের পেছনে যে দুইজন আছে এখানে, মুন্না আর মেজো ভাই, কিছু খাই নাই আমরা, তিনজনে কিছু খাই নাই। কবি সুকান্ত মেট্রো স্টেশন হচ্ছে এটা। এই মেট্রোটা কি শিয়ালদার সাথে লেগে যাবে তাই না? শিয়ালদার সাথে এখন কি এটা চালু আছে? এই মেট্রোটা এই পর্যন্ত চালু আছে? আচ্ছা, এটা আসছে কোথা থেকে মেট্রোটা? নিউ গড়িয়া থেকে। বুঝি নাই। নিউ গড়িয়া থেকে। নিউ গড়িয়া থেকে যাবে এয়ারপোর্ট। যাবে এয়ারপোর্ট পর্যন্ত একেবারে? আচ্ছা, এটা কি গড়িয়াহাট বলে যে ওটা? না না, নিউ গড়িয়া। গড়িয়াহাটটা এই সামনে হলো, এইদিকে। ও আচ্ছা, নিউ গড়িয়া। বাম দিকে গেলে আচ্ছা, গড়িয়াহাট। গড়িয়াহাট। আচ্ছা, এটা তাহলে নিউ গড়িয়া থেকে আসছে। হ্যাঁ। আচ্ছা, একদম ওখান থেকে একদম ইয়াতে চলে যাবে। এয়ারপোর্ট ভিতরে গেছে। এয়ারপোর্টের ভিতরে চলে গেছে। ও কাজ চলছে এখন, কাজ হয়নি এখন পুরো। আচ্ছা, এই বছর তো হয়ে যাবে মনে হয় কাজ, না? না না, এই বছর 2025-এ হবে। 2025-এ কাজ শেষ হবে। আচ্ছা, এটা হলে দারুণ হবে। হ্যাঁ, পুরো মানে কলকাতা পুরো মেট্রো আন্ডারে চলে আসবে। পুরো চক্রাইল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কেটে যাচ্ছে আবরা, মানে পুরো কলকাতা হচ্ছে মেট্রোতে পুরো চেয়ে যাবে। হ্যাঁ, চক্র। ওই যে আবার আমরা কথা বলতে বলতে সিগন্যাল আবার পড়লাম। বেশিক্ষণ দাঁড়াতে হবে না, জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম, আবার ছেড়ে দিবে। এখন আমরা রেড সিগন্যালে পড়ে গেছি। রেড সিগন্যালটা একটু দেখাই। ওই যে রেড সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল। সবাই সিগন্যাল মানে এটা হচ্ছে সিগন্যালটা, দেখছেন? এটাই সবচেয়ে সুন্দর। সো এই ভিডিওতে কিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করব। সেটা হলো, যারা ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য আসবেন তাদের জন্য 2 মিনিট কথা বলবো। সো আমরা হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে ট্যুরিস্ট ভিসা দিয়ে মেডিকেলের যে ফুল বডি চেক আপ সেটা করালাম। তো টাকা নিচে হচ্ছে 8,000 রুপি। হ্যাঁ, 8,000 রুপি। সো এখানে আসলে আপনি কলকাতায় নিউ মার্কেটের দিকে আপনার গেস্ট হাউস বা আপনার রুমটা নেবেন, নিয়ে আপনি কলকাতা নিউ মার্কেট থেকে আপনার মুকুন্দপুর মেডিকেল হসপিটালের দূরত্বটা হচ্ছে কতটা সেটা জানি না, তবে আধা ঘন্টা মতো সময় লাগে আর কি। উবারে মেডিকেল লিখলেই চলে আসে। সো আপনার টাকা লাগবে হচ্ছে 8,000 রুপি। আর এখানে মানে ট্রিটমেন্টটা ভালো। আর হচ্ছে এখানে আসলে মেডিকেলে আসলে সকালবেলা, একদম সকালবেলা, সকাল 8টায় চলে আসবেন। সকাল 8টায় আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। পাসপোর্টটা নিয়ে আসলে বাকি কাজ সব তারা করে দিবে। প্রথম দিন আপনি পরীক্ষাগুলো দিবেন, পরের দিন হচ্ছে আপনার রিপোর্টগুলো তারা দেখবে। অর্থাৎ 2 দিন সময়, আপনার ফুল 2 দিন সময় ওখানে লাগবে। মানে আপনি এরকম মানসিক প্রিপারেশন নিয়ে আসবেন। সো এই হচ্ছে মূলত বিষয়। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আশা করি মানে মেডিকেল সম্পর্কিত ইনফরমেশন যাদের দরকার ছিল তারা পেয়ে গেছেন আর কি। ফুল বডি চেক আপ 8,000 রুপি। আপনার এখানে 27টা পরীক্ষা আছে। সো এই হচ্ছে মূলত বিষয়। ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ।